কিসে খুশি জানিস? আমাকে যারা দিতে পারে আমি তাতে খুশি নই। আমাকে যারা দিতে পারে না আর কাঁদতে কাঁদতে বলে ভগবান আমার যদি থাকতো আমি তোমায় দিতাম, আমি তাতে খুশি। তার ওই আকুল প্রার্থনাতে আমি খুশি। যে বলে ভগবান আমার কাছে কিচ্ছু নেই, যদি থাকতো আমি তোমায় দিতাম। তাই ভগবান প্রেমের কাঙালি গো, তোমরা যারা দূর দূর থেকে এসেছো আজকের এই রাত্রে এই হরিবাসরে ঠাকুরের কথা শুনতে, আজকে তোমরা সৌভাগ্যবান নয়, তোমাদের থেকে আমি বড় সৌভাগ্যবান যে একসঙ্গে এতগুলো সৌভাগ্যবান ভক্তকে আমি দাঁড়িয়ে তোমাদের একসঙ্গে এত বোনার দেখছি। তোমরা তো আমাকে একজনার দেখছো, আর আমি তোমাদের মতো ভক্তদের সবাইকে দেখছি। এটাই ভগবান। আমার যদি মিষ্টি থাকতো, ফল থাকতো, মূল থাকতো, ক্ষমতা থাকতো, আমি তোমায় দিতাম। কিন্তু সত্যি জানো আমার কিচ্ছু নেই। কিন্তু প্রার্থনা এখন দেখা দিচ্ছ না, ঘষছে বাটালি খানা। যেদিন আমি মরে যাব, কথা বলতে পারবো না, আমার বল চলে যাবে, আমার দৃষ্টি চলে যাবে, সেদিন যেন তুমি আমাকে ছেড়ে থেকো না ঠাকুর। আমার সামনে এসে দাঁড়িয়ে সেদিন আমি এখন তোমার নাম করছি, তুমি আসছো না, কিন্তু সেদিন যদি তোমার নাম ভুলে যাই, তুমি যেন আমাকে ভুলে যেও না। আমাকে ভুলে যেও না। সেই দিন আমার সামনে এসো, যেদিন আমার অন্তিম দশা আসবে। এই বলে বাটালিটা পাথরে ঘষছে। দুনিয়াটাতে সত্য নেই গো, সত্য আজকের মিথ্যা হয়ে গেছে, মিথ্যা আজকের সত্য হয়ে গেছে। যারা বলে দীক্ষা নেওয়া লাগে, যারা বলে গুরু সঙ্গ করা লাগে, যারা বলে নিরামিষ খাওয়া লাগে, যারা বলে শাক পাতা খাওয়া লাগে, তবে তোমার হাতে ভগবান খাবে, না হলে খাবে না। তাকিয়ে দেখো রামবিলাসের দিকে, মুচির ছেলে কারোর কাছ থেকে দীক্ষা নেয়, কোনো আচার জানে না, কোনো বিচার জানে না। শালগ্রাম শিলা চোরের হাতে তার কাছে চলে এসছে। অনেক মেয়েরা আমাদের কাছে কান্নাকাটি করে, আমাকে বলে মায়েরা একটু মন দিয়ে শুনবেন কথাগুলো। অনেক মায়েরা আমাকে বলে যে বাবা আমরা একটা ছোট্ট পরিবার, আমি, আমার ছেলে আর আমার স্বামী, আমার আর কেউ নেই বাড়িতে করার। তাহলে আমি দীক্ষা নিয়েছি, কিন্তু যেদিন আমার অসুবিধে হয় 4-5টা দিন আমি কি ঠাকুরের ভোগ দিতে পারবো? আমার ছেলেটা পড়াশুনো করে বাইরে থাকে, আমার স্বামী চাকরি করে বাইরে থাকে, বাড়িতে আমি একা থাকি, আমি কি করব? আমি কি ঠাকুরের কাছে যেতে পারবো? আমি অনেকের কাছে বলেছি, তারা বলেছে যে তুমি ওই অবস্থায় ঠাকুর ঘরে যেতে পারবে না। আজকের বলে দিচ্ছি শুনুন, মায়েরা নোট করে নেবেন যে ঠাকুর ঘরে যেতে পারবেন কি পারবেন না। ঠাকুর কোন জিনিসটা ভালোবাসে বেশি? ফল না ফুল? মায়েরা বলবেন ঠাকুর কোন জিনিস বেশি ভালোবাসে? ফল ভালোবাসে না ফুল ভালোবাসে? ফুল ভালোবাসে। ঠাকুর ভালোবাসে ফুল। ফুল কেন হয়? ফল হওয়ার জন্যে ফুল হয়। গাছে ফুল কেন হয়? ফল হওয়ার জন্যে গাছে ফুল হয়। তাহলে গাছে ফুল হলে গাছ অপবিত্র হয় না পবিত্র হয়? পবিত্র হয়। তাহলে গাছে ফল হবে বলে যদি ফুল আসে, সেই গাছ যদি পবিত্র হয় আর সেই ফুলে যদি ভগবানের পূজা হতে পারে, নারীর শরীরে পুত্র স্বরূপ ফল আসার আগে এই গাছে যে রজস্বলা স্বরূপ ফুল আসে, তাহলে সেই ফুলে নারী পবিত্র হয় না অপবিত্র হয়? নিশ্চয়ই অপবিত্র নয়, পবিত্র হয়। তাহলে এই সত্যটা বোঝার দরকার। পবিত্র হয়ে ভগবানকে ছেলে বলে মানুন, ভগবানকে বাবা বলে মানুন, ভগবানকে দাদা বলে মানুন, কাকা বলে মানুন, আত্মীয় বন্ধু বান্ধব বলে মানুন। তাই যদি হয়, আপনার বাবা যদি আপনার বাড়িতে আসে
আর আপনার যদি 5 দিন শরীর অসুস্থ হয়, আপনি বাবাকে খেতে দেবেন না, রান্না করে দেবেন না। আপনার বাড়িতে যদি আপনার ছেলে থাকে, ছোট্ট ছেলে, যে দুধ না খেলে বাঁচবে না, আপনার শরীর অসুস্থ হয়েছে, আপনার 5 দিন আপনার ছেলেকে দুধ দেবেন না? নিশ্চয়ই দেবেন। তাহলে আপনার ঘরে আপনার ভগবান, যদি আপনার গাছে ফুল ফোটে, আপনি ভগবানকে কেন খেতে দেবেন না? তারাই ভগবানকে খেতে দেয় না যারা ভগবানকে আপন বলে মনে করে না। যারা আপন বলে মনে করে তারা এটা কখনো দেখে না যে আমি নোংরা আছি কিনা। এখন তো পাকা ঘর হয়েছে, যখন কাঁচা বাড়ি ছিল, মাটির বাড়ি ছিল, বাবা মারা কি করতো? মা সকালবেলা ঘুম থেকে উঠে ওই কাঁচা বাড়িটা গোবর লেপা দিত না। এবার ছেলে যদি কেঁদে এসে বলতো, ও মা দুধ দাও, মা কি বলতো? আগে চান করব তারপরে দেবো। গোবর লেপা দিতে দিতে মা বলতো, আয় এপারে আয়, কোলে বসিয়ে বাচ্চাকে দুধ দিত। কেন? এটা বাৎসল্য প্রেম, মার ছেলের প্রেম। তোমার যা হয় হোক না, ঠাকুরকে যদি প্রেম করো, তোমার অসুচি থাকে না, তোমার সূচি থাকে না। ঠাকুরকে যা দেবে ঠাকুর তাই গ্রহণ করে। আজকে রামদাস মুচি দোকানে বসে বসে কি দিচ্ছে? শুধুই চোখের জল, শুধুই চোখের জল, শুধুই চোখের জল গো, শুধুই চোখের জল, শুধুই চোখের জল, শুধুই চোখের জল, শুধুই চোখের জল গো, শুধুই চোখের জল, 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 শুধুই চোখের জল গো, শুধুই চোখের জল, শুধুই চোখের জল, শুধুই চোখের জল, শুধুই চোখের জল গো, শুধুই চোখের জল, শুধুই চোখের জল দেয়, শুধুই চোখের জল, শুধুই চোখের জল, এটাই সম্বল। শুধুই চোখের জল গো, শুধুই চোখের জল, শুধুই চোখের জল গো, এটাই সম্ভব। ও ভগবান, আমার দেওয়ার মতো কিছু নেই, আমি যে তোমায় দেব, আমি অতিদিন প্রতিদিন। এ বেটা তো জানে না, নাম করে জুতো সেলাই করে আর বাটালিতে ধার দেয়। একদিন জুতো চামড়া কাটবে বলে বাটালিতে ধার দিচ্ছে, আর ভগবান শালগ্রাম রূপী শিলা স্লিপ খেতে খেতে চলে যাচ্ছে। ভগবান বলতে চাচ্ছে, আমি ধার দেওয়ার জন্যে আসিনি, আমি ভক্তি ধার দেওয়ার জন্যে এসেছি। তোর বাটালি ধার দেওয়ার জন্যে আসিনি, আমি তোকে বৈরাগ্য ধার দেওয়ার জন্যে এসেছি। স্লিপ খেয়ে খেয়ে চলে যাচ্ছে, দেয়ালের কাছে দেয়, দিয়ে আবার ঘষে, কিন্তু চলে যাচ্ছে। এবার দেখবেন, যদি কখনো কেউ মুচির দোকানে গিয়ে থাকেন, শিল যদি স্লিপ খেয়ে চলে যায়, তো এরা কি করে? এবার 2 পা দিয়ে চেপে ধরেছে, 2 পায়ের মাঝখানে রেখে ভালো করে শালগ্রামকে চেপে ধরেছে, ধরে আর যন্ত্রখানা ধার দিচ্ছে। ভগবান মনে মনে ভাবছে, সর্বনাশ, আমার পা পাওয়ার জন্যে যোগী ঋষিরা অপেক্ষা করে, আর এ 2 পায়ের মাঝখানে আমাকে চেপে রেখে বাটালি ধার দিচ্ছে চামড়া কাটবো বলে। তাতেও ভগবানের দুঃখ নেই। এইবার এসেছে এক ব্রাহ্মণ সেই মুচির দোকানে, এসে বললে, এই আমার এই জুতোখানা সেলাই করে দিত দেখি, যন্ত্র ঘষা হয়েছে, এটা সেলাই করে দিত। এবার খরিদ্দার এসছে, তাড়াতাড়ি করে ঘষা বন্ধ দিয়ে ওই যেখানে ফাটা ফুটো ছিল সেলাই করছে। আর পণ্ডিতজি তাকাতে তাকাতে, তাকাবে তো তাকাবে, শালগ্রাম শিলার দিকে চোখ পড়েছে। যে জহরি হয় সে জহর চেনে, যে সেগরা হয় সে সোনা চেনে। যারা শালগ্রাম সারা জীবন পূজা করে আসছে, সেই পণ্ডিত মহোদয়
এরা শালগ্রাম চিনবে না তাই কখনো হতে পারে? দেখেই চিনতে পেরেছে ও সর্বনাশ, এ তো শালগ্রাম, এ তো আমাদের কাছে থাকার দরকার, এ মুচির দোকানে এলো কি করে? হ্যাঁ রে অপদার্থ, ওটা কি রে? বলে ওটা আমার ধার দেওয়ার যন্ত্র। বলে আমার দে, ক টাকা লাগবে বল, ওটা আমার দে। যেই বলেছে ক টাকা লাগবে বল, ওটা আমার দে, সঙ্গে সঙ্গে করো জোর করে বললে এটা তো আমি ধার দিই, আর আপনি তো ব্রাহ্মণ রূপী নারায়ণ, আপনাকে দিয়ে আমি কিছু কি নিতে পারি? পণ্ডিতজি বলে উঠলে, দেখ বাবু, আমি ফ্রিতে কিছু নেব না, তোর ধার দেওয়ার জন্য আমি একটা বড় শিলের ব্যবস্থা করছি, ওই ছোট শিলটা তুই আমাকে দিয়ে দে। বড় শিলটা পণ্ডিতজি মুচিকে এনে দিলে, আর ছোট্ট শালগ্রামটা পণ্ডিতজির হাতে রামদাস তুলে দিলে। ওই ব্রাহ্মণ পণ্ডিত শালগ্রামটা পেয়ে, নারায়ণ, গদা, চক্র, শঙ্খ, পদ্ম চিহ্নিত আছে তোমার, উপবিত পৈতাও আছে, তোমার উপরে কত অত্যাচার হয়েছে, কত যন্ত্রণা, কত ওই মুচির ছেলেটা তোমাকে পা দিয়ে ধরে তোমার পিঠের উপরে বাটালি নিয়ে ডলা দিচ্ছিল। আমি তোমাকে এমন করব না, তুমি চলো। বাড়িতে এসেছে, পঞ্চামৃত দিয়ে ভালো করে স্নান করিয়েছি, স্নান করিয়ে পবিত্র করে একটা তুলসীর পাতা তার উপরে দিয়েছি, দিয়ে ভালো করে একেবারে মনের মতো খুশি আজকে পূজা করে যে আমি শালগ্রাম পেয়েছি, শালগ্রাম পেয়েছি, শালগ্রাম পেয়েছি। হায় 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 হায়, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন পূজা করে, এইভাবে যায় সপ্তাহখানে। এবার ভগবান অতিষ্ঠ হয়ে পণ্ডিতকে স্বপ্নাদেশ দিচ্ছে, ও পণ্ডিত, আমি যেখানে ছিলাম আমাকে সেখানে রেখে আয়। বলে কেন? তোমাকে ওখানে দু পায়ে ধরে ডলাডলি করছিল, ওখানে তোমার ভালো লাগে? বলে না রে, ও যে পা দিয়ে ধরেছে তুই ওটা দেখেছিস, কিন্তু ও চোখের জল দিয়ে ভক্তি করে এটা তুই দেখিস। দেখেছেন? দেখার ভঙ্গিমা থাকতে হবে, তবে দেখতে পারবে, না হলে দেখা যাবে না। শুধু উপরটা দেখলে হবে না, ভিতরটা দেখতে হবে। এই পণ্ডিত, ও আমাকে অশ্রদ্ধা করেছে, তুই এটা দেখেছিস, কিন্তু তুই এটা দেখিসনি। ও কখনো আমাকে ছেড়ে থাকে না, তুই তো আমাকে ঠাকুর ঘরে রেখে চলে যাস, কিন্তু ও ধার দেওয়া পাথরটা চুরি হবে না বলে ও সঙ্গে করে আনে, আবার সঙ্গে করে নিয়েও যায়। কেন জানিস? 1 জোড়া জুতো দিয়ে ও আমাকে কিনে নিয়েছে, তুই তো একটা শিল দিয়ে আমাকে পেয়েছিস, ওর দোকানের চামড়ার জুতো দিয়ে আমাকে পেয়েছে। উপরটা, শাসনটা দেখলে হবে না, অন্তরটা দেখতে হবে। বলুন তো মায়েরা, একটা বাচ্চাকে সব থেকে বেশি ধোলাই করে কে? তার মা, তাই না? বাচ্চার মা বাচ্চাকে সব থেকে বেশি মারধর করে, কিন্তু ওই বাচ্চাটা যখন প্রচন্ড কাঁদে, কেউ থামাতে পারে না। বলুন তো কে থামায়? তার মা। সে তখন আর কারোর কাছে যায় না, মা দুটো হাত বাড়িয়ে দেয়, পাগল ছেলে কোথাকার, আয় আমার কাছে আয়, কোলে করে তুলে নেয়। উপরের শাসনটা দেখলে হবে না, হৃদয়ের প্রেমটাও দেখা লাগবে। তাই আজকে পণ্ডিত, তুই আমার শাসনটা দেখলি, ও যে আমার প্রেম দিচ্ছে সেটা তুই দেখলি না। ও ভগবান, ওর না আছে উপবিত যজ্ঞসূত্র, না ও তিলক নেয়, টিকা ধারণ করে, না আছে ওর চৈতন্য। ভালো করে শুনুন, ও না তো শাকাহারী, না তো শুদ্ধাচারী, না তো ওর ইষ্টের ঠিক আছে। ওকে তুমি ভালোবাসো,